সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনা অনেকেই খেতে চায় না, কারণ একটা স্মেল আসে কলিজার থেকে। সেজন্য আমি প্রথমে গরম পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিব। এখানে আমি ৩ বার গরম পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, কারণ আমার কাছে কলিজার একটা স্মেল সেটা একদমই পছন্দ না। সেজন্য এখন পানিটা ফেলে দিয়ে লেবুর রস আর পানি, লবণ দিয়ে ১ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এক ঘন্টা পরে কলিজাগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। কড়াইতে তেল, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিব। আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে একটু মশলাটাকে ভেজে নিব, তাহলে এক্সট্রা যে আদা রসুনের গন্ধটা আছে সেটা চলে যাবে। সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এখন কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে, কারণ কলিজাগুলো যেহেতু সিদ্ধ করা সেজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলাটা জানি কোনো স্মেল না থাকে। সেজন্য এখন পানি দিয়ে দিব কিছুটা ঝোল রাখার জন্য। ঢেকে ১৫-২০ মিনিট মতো রান্না করতে হবে। তেজপাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এভাবে করে কলিজাটা ধুয়ে রান্না করলে কোনো স্মেল থাকে না। বাচ্চারাও খেতে পছন্দ করে, কারণ আগে কলিজা ভুনা করতাম, কিন্তু এভাবে করে না, সেজন্য খেতে চাইতো না। এখন আমাদের বাসায় এভাবে করে রান্না করলে সবাই খুব পছন্দ করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।